করবো খাবলাম, ওতে জিতে হাড়ি পোড়া দেবো কামলাম, পঞ্চায়েতে পার্টি করবো খাবলাম, ওতে জিতে হাড়ি পোড়া দেবো কামলাম। নাম আমার ভবতোষ, এটাই আমার জন্মে তো। পঞ্চায়েতের পার্টি করবো খাবলাম, ওতে জিতে হাড়ি পোড়া দেবো কামলাম, পঞ্চায়েতের পার্টি করবো খাবলাম, ওতে জিতে হাড়ি পোড়া দেবো কামলাম। নাম আমার ভবতোষ, এটাই আমার জন্মে তো। দাদা ছোটবেলার প্র্যাকটিস, মানে যদি বিপদে পড়ে বিপদের উপরে আমি ঝাঁপি পড়ি, তাই গ্রামের ভাই বলছে ভবতোষ দা এবছর পঞ্চায়েত ভোটে তোমার দাঁড়াতে হবে। আমি একদিন আমি গরিব লোকের কাছে বিড়িতে খাই, আমি ভোটে দাঁড়াবো। তা গ্রামের মানুষ এমন পেড়াপেড়ি করতেছে, এমন পাঁচাপাঁচি করতেছে। তাই গ্রামের মানুষের মন রাখার জন্য এবছর শিস্তর পঞ্চায়েত নির্বাচনে 60 নম্বর বুথে গর্ভতা অঞ্চলে আমি ভবতোষ ভান্ডারী এই বোতল চিহ্নে দাঁড়িয়েছি। আপনারা আসবেন, টুকটাক টুকটাক করে ঝাড়বেন, আনন্দ ফুর্তি করবেন, বোতল চিহ্নে ছাপ মেরে নেচে কুদে পিছনতে ভলকে ভলকে বেরিয়ে যাবেন। নমস্কার দাদা, নমস্কার দিদি। আমাকে চিনতে পারছেন? আমি সেই ভবতোষ ভান্ডারী পুত্রবধূ ভানুমতি ভান্ডারী। আমি দাঁড়িয়েছি নির্দল প্রার্থী থেকে এই গেলাস চিহ্নে। ওখানে নেবেন, এই গেলাসি ঢালবেন, আমার সঙ্গে চুম খেয়ে কোলাকুলি করে এনজয় নিয়ে বেরিয়ে যাবেন। নমস্কার নমস্কার নমস্কার, আমি হলাম ভবতোষ ভান্ডারীর স্ত্রী, আপনাদের গ্রামের অগ্নিকন্যা, উন্নয়নের প্রার্থী গাবজানি ভান্ডারী। আমার চিহ্ন হলো এই টেংরি চিহ্ন, তাই আপনারা ওখানে নেবেন, এখানে ঢালবেন, আমার কাছে এসে মুখে দিয়ে টেংরি চিহ্নের ছাপ দিয়ে পিছন থেকে ভলকে বেরিয়ে যাবেন। পিছনে ভলকা ছাড়াবো? আমার বিরোধী হয়ে তোদের জানাতে কে বলেছে? আমার বিরোধী হয়ে তোদের জানাতে কে বলেছে? তুমি রাগাই করছো কেন? এখন মেয়েরা যেভাবে কাজ দেখাচ্ছে, জনগণ তো শুধু মেয়েদেরকে চাইছি। এখন তো মেয়েদের বাজার, মেয়েদের মার্কেট। ওই মার্কেটে আগুন জ্বালিয়ে দেবো, মেয়েদের দাঁড় করাচ্ছে, মিটিং মিছিল করতেছে, তোদের ব্যবস্থা করে দেবো। এই আমার বিরোধী হয়ে তোর জানাতে কে বলেছে? মেয়েদের কাছে মদ্য জব্দ। তুমি বুঝতে পারোনি? আমরা তো গোটাপ করে লেগেছি। কিসের গোটাপ? একই পরিবারের 3 জন প্রার্থী। আচ্ছা আচ্ছা। বৌমা জিতলে তোমার ঘরে থাকবে, আচ্ছা, আমি জিতলে তোমার ঘরে থাকবে, আর তুমি জিতলে সেও তো ঘরে থাকবে নাকি? বাবা বাবা, সুন্দর গোটাপ, সুন্দর কম্পোজ। তবে জনগণ যদি জানতে পারে আমাদের মাটির ভিতর পুঁতে ফেলে দেবে একদম। আচ্ছা বৌমা, তুমি জিতলে আমাদের সংসার থাকবে, আমি জিতলে আমাদের সংসার থাকবে, তোমার শাশুড়ি মা জিতলে সংসার থাকবে, কেউ না তো কেউ জিতবো। জিতলে আমরা বালিগঞ্জে 56 তলা ঘর কিনবো। ঠিক বলেছি বাবা। ওখানে আমাদের পার্সেলে করে খাবার আসবে, আর একটা হেলিকপ্টার রাখবো, নিচে আমরা হাঁক দিয়ে আসবো। তুমি যদি হেলিকপ্টারে যাও, আমি যাবো এরোপ্লেনে। মা তুমি যাও এরোপ্লেনে, আমি যাবো প্যারাশুটে। নাচুনিরা নাচিনি, হেলিকপ্টার প্যারাশুট জনগণ জানতে পারলে মাটির ভিতরে পুঁতে দেবে, হেলিকপ্টার প্যারাশুট বেরিয়ে যাবে, আনন্দ করার স্বাদ মিটিয়ে দেবে। এই যে আমাদের গোটা, এই যে আমাদের কম্পোজ, আমরা কিন্তু জনগণকে জানতে দেব না। তোমায় দেখিলে কেন লাগে এত ভালো, ছটপট করে হৃদয় আমার, ছটপট করে হৃদয় আমার, নয়নে তাই খেলা গেল। তোমায় দেখলে কেন লাগে এত ভালো, তোমায় দেখলে কেন লাগে এত ভালো, তোমায় দেখলে কেন লাগে এত ভালো। আগামীকাল আসন্ন পঞ্চায়েত নির্বাচন, আমাদের মনোনীত প্রার্থী গাবজানি বৌদি। কি মনের মানুষ, যেমন দেখতে তেমন গেটআপ। এই তো আমার যখন যা দরকার পড়ে বৌদি আমার দিয়ে দেয়। একটা ফোন দিল, আবার বৌদি আমার নাম্বার দিল। আমি রাত 12টার সময় বৌদির কাছে ফোন করলাম, আমি একটু সমস্যায় পড়েছি। বৌদি এসে আমার সমস্যার সমাধান করে দিল। ওই গাবজানি বৌদি ছাড়া আমি কাউকে ভোট দেব না। তুমি যদি গাবজানি বৌদির ভোট দাও, আমি ভবতোষ ছাড়া কারের ভোট দেব না। চিটিংবাজ, লোকের কাছে বিড়ি শেখায়, তার তুই ভোট দিবি? তুমি জানো না ভবতোষ দা আমার অনেক কিছু দিয়েছে। কি দিয়েছে? এই যে আমপান ঝড়টা হলো, এই আমপান ঝড়ের সময় আমার এত বড় একটা কমলা ছাগল গোল চাপা পড়ে মারা গেল। মারা যাওয়ার পরে ভবতোষদার কাছে ফোন করে আমি কি কান্না না কাঁদলাম। আমার কান্না সহ্য করতে না পেরে ওই রাতের বেলা তার থেকে একটা বড় ছাগল এনে আমার দিয়ে গেল। আর আমার সেই মরা ছাগলটা নিয়ে গিয়ে ভবতোষদা কি করলো আমি নিজেই জানি না। কার খোঁড়া থেকে জানতো ছাগল নিয়ে তোর দিল?
আর তোর মোরা ছাগলটা নিয়ে তার ঘরে ঢোকালো। ওই 2 নম্বরের লোকে আমরা ভোট দেবো না। এই ঘরে ঘরে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি ঝগড়া করতে গেলে কোনো লাভ নেই। আমরা যে ভোট দিতে যাবো, যে চটের আওড়ানে ভোট দেবো, কোথায় দিচ্ছি না দিচ্ছি কেউ কি জানতে পারছি না দেখতে পাচ্ছে? দেখতেও পাচ্ছে না, জানতে পারছে না। যে প্রার্থী জিতবে সেই প্রার্থীর তালে তাল মিলিয়ে আর আবির মেয়েকে তার কর্মী হয়ে ঘরে ফিরে আসবো। পাড়া কাঁপিয়ে মদ মাংস খাইয়ে, পাড়া কাঁপিয়ে মদ মাংস খাইয়ে এসেছি ঘরেতে। তোমাদের পরিচয় চলে হবি ক্ষয়, তোমাদের পরিচয় চলে হবি ক্ষয়। বুঝিয়ে বলা যায় 300 হোটেল দিয়েছি, 300 হোটেল দিয়েছি, 300 হোটেল। আমি ভবতোষ ভান্ডারী কর্মী সিন্টু মস্তান, এই এলাকার দাদা। আমাদের শান্তি হবে, ভুল তো শান্তিগুলো হবে, আমাদের ভোট গণনা চলবে। হই দেখ ওই যে মেয়েরা ভোট গণনা আছে। ওই দেখ ও বৌদি কি আছে, কি আছে? পার্টি জিলে নিয়ে বাড়ি যাবো, ওদের মনে আগ্রহ দেখো। ওই কি না ভাই না নোক উজল নোস মানে কোনো কথা না। কি মাংস খাবি নি, ঘুগনি মুড়ি খাবি, আরো কথা খাবি না? তোরা আমার কম খেয়েছি তাই। এই তো 1 পেটি আলু খেলি, 2 পেটি মটর খেলি, 1 ঠেক মুড়ি খেলি, 6 পেটি বাংলা খেলি। আর তোরা কত খাবি? খেয়ে ওই স্কুলের পাশে বস থাক। এই কালু, হ্যাঁ তোরা 8 জন ওই হালদার পাড়ায় যা। যে সমস্যা করবে ধরে ছেড়ে দিবি, না পারে যে শুনে যাবে গিয়ে পুরো ঝিঙ্কু করে দিয়ে আসবে। তোরা বমনে ছুটিনি, তোরা মেশিনে ছুটিনি, যা ফটটা যে মেশিনে ছুটছে ওই বমনে ছুটছে, ও ধরে পুরো সেটে দা। কোন শালা বললি আই বেরিয়ে আয়? এই কোন শালা বললি আই বেরিয়ে আয়? হ্যাঁ এই বেরিয়ে আইবে কেন? ঢুকে যাবার গল্প আছে। 1 ঘন্টা বুদের ভিতর ছিলাম, যেভাবে ছাপ্পা মেরেছি আমি ছাড়া জিতবে কে রে? আপনাদের গাবজানি দিয়ে এসে গেছে গো। দয়া করে ভালো ভালো আমাকে ভোটটা দিয়েছেন তো? তোমরা আমাকে দেখবি, আমি তোমাকে দেখবো। এই তো 2 ঘন্টা ভোট কাউন্টারে ছিলাম, যেভাবে আমি ছবি দেখিয়েছি আমি জানি এই ইলেকশনে আমি জিতবো। আরে জিতবো তো আমি, যেভাবে নস্কর পাড়ার ছেলেরা আর হালদা পাড়ার ছেলেরা আমার চুমকে আরে ব্লাউজ ধরে টান টান করে গেল। 300 ভোটে লিড করবো তো আমি। হ্যাঁ তা তোমরা লিড করবে, কে লিড করবে? যেভাবে নায়ে ফায়ে ছবি এঁকে শালা নষ্টা মেয়ে সব কথা কারা। বিশেষ ঘোষণাগুলি অনুগ্রহ করে শুনবেন। গড়পোতা অঞ্চলে 7 নম্বর বুথে প্রথম রাউন্ডের ভোট গণনা। বোতল চিহ্নের থেকে গ্লাস চিহ্ন 56টা ভোটে এগিয়ে আছে। কিভাবে ক্যাম্পিং করছি দাদা? সারা লরি লরি টাকার মদ খেলো, লরি লরি টাকার মাংস খেলো, আমাদের সঙ্গে মিটিং মিছিল করলো, আর অন্য জায়গা ভোট মেরে বেরিয়ে যাচ্ছে। যাও চলে যাও, হালদার পাড়া শালাদের মেরে পুরো শ্মশান তৈরি করে দাও। গড়পোতা অঞ্চলের 7 নম্বর বুথে দ্বিতীয় রাউন্ডের গণনা। গ্লাস চিহ্ন ও টিগরি চিহ্নের থেকে বোতল চিহ্ন 200টা ভোটে এগিয়ে আছে। শালা নিজের চুল নিজে ছিঁড়ে খেয়ে নেবো নাকি বলেনি? শালা মানুষে এত পরিষেবা দিলুম, মাত্র 200 ভোটে লিড করতেছি। ঘোষণা ঠিক করে করুন। এবার শুনুন, গড়পোতা অঞ্চলের 7 নম্বর বুথে ফাইনাল রাউন্ডের গণনা। বোতল চিহ্ন ও গ্লাস চিহ্নের থেকে টিগরি চিহ্ন 2টো ভোট বেশি পেয়ে জয় লাভ করেছে। সারা বোতল বেরি মানে করতে আর তুই সাজা খাতে কেমন করে কাজ হচ্ছে না কেন? দাঁড়া তোর নায়ে পাক দিয়ে দেবো। শালা এই ছবি কাল করে বেরিয়ে গেছে।
তার মানে সেই ভিতরের গোটাটা দিস ইজ মাই মিসেস। মাথা গরম হয়ে গেছিল। তুমি না জিততে পারো, আমি না জিততে পারি, তোমার শাশুড়ি মা জিতেছে, আমাদের সংসারে থাকবে। আজকে কিন্তু আনন্দ করার দিন। এসো আমরা তিনজনে মিলে একটু পার্টি করি। পার্টি। মা তুমি গেলাসে মদ ঢালো। বৌমা তুমি গেলাস ধরো, মদ ঢালি না। শুধু মদ খেলে হবে না, আর লন্ডনেতে করবো বাড়ি, চিন্তা করো না। আর কোটি কোটি টাকা মারবো অভাব রাখবো না। আর কোটি কোটি টাকা মারবো অভাব রাখবো না। বৌমা তুমি গেলাস ধরো, মদ ঢালি না। লন্ডনেতে করবো বাড়ি, চিন্তা করো না। আর কোটি কোটি টাকা মারবো অভাব রাখবো না। আর কোটি কোটি টাকা মারবো অভাব রাখবো না। আর কোটি কোটি টাকা মারবো অভাব রাখবো না। দাদা আমার সব শেষ। দাদা 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 মার যা, আমার সর্বনাশ হয়ে গেছে দাদা। এই সিন্টু তোর কি হয়েছে কি? দাদা সেই বিরোধী বাড়ির ছেলেরা এসে আমার ঘরে আগুন জ্বালিয়ে দিয়েছে। তোর ঘরে আগুন জ্বালতে তাই কি করবো? তুই ভোটের আগে বলি দুটো ত্রিপল লাগবে, দুটো ত্রিপল দিচ্ছি, একটা অ্যালবেস্টার লাগবে, একটা অ্যালবেস্টার দিচ্ছি, 500 ইট লাগবে, 500 ইট দিচ্ছি। তার তোর ঘরে হয়ে যাচ্ছে, চাই করবোটা কি? তা তুই চল, পায়ে পড়ছি, তুই আমার বাঁচা। তোমার সেটে নেচে খুঁজে ভোটে গেলাম হেরে। বিরোধীরা ছুটে এসে ঘর দিল ধরে, আমার ঘর দিল ধরে। দাদা বউ বাচ্চা ঘরে জ্বলছে, তুই আমার বাঁচা। আর তোমার সেটে নেচে খুঁজে ভোটে গেলাম হেরে। বিরোধীরা ছুটে এসে ঘর দিল ধরে, আমার ঘর দিল ধরে। তোমার সেটে হ্যাঁ রে সিটু, তোর কি হলো না হলে সেটা আমরা বুঝবো, তোর চিন্তা তুই কর। খেলার মাঝে ফাটি করে তোর চিন্তা কর। আর দুটো ভোটে হেরে গেলাম, একটা বোতল ধর। দাদা আরে দাদা বলিনি, দাদা কাদা হয়ে যাচ্ছে, মাথা খারাপ হয়ে গেছে, দুটো ভোটে হেরে গেছি, মাথা গরম করিনি, 2-4 প্যাক মদ খা, খেয়ে ঘরের দিকে পালা। ছেলে বউ জোট ঘরে কেমন রাজনীতি। আর ইট দিলাম, টাকা দিলাম, দুটো ত্রিপল দিছি। তুই ভোটের আগে আমার হয়ে যেরকম কাজ করেছি, যা যা করিস বলছি সব দিচ্ছি, তা তোর ঘর ধরে দিক আর ছেলে পুলে মরুক, আই করবোটা কি? খেলার মাঝে ফাটি করে তোর চিন্তা কর। দুটো ভোটে হেরে গেলাম, একটা বোতল ধর। ছেলে বউ জোট ঘরে কেমন রাজনীতি। ইট দিলাম, টাকা দিলাম, দুটো ত্রিপল দিচ্ছি। বাবা মা তোমার ফোন এসেছে, পুলিশ ফোন করে রে, পুলিশ ফোন করে। মা তোমার ফোন এসেছে, পুলিশ ফোন করে রে, পুলিশ ফোন করে। তোমার খেটে নেচে কুদে ভোটে গেলাম ফেরে। বিরোধীরা ছুটে এসে ঘর দিল ধরে, আমার ঘর দিল ধরে। তোমার খেটে দেখেছো, দেখো আমরা সাধারণ মানুষ, মাথা ফাটানি করে মরছে, দেখো পার্টি পার্টি বসে মদ খাচ্ছে, সত্যি ওদের গোটা। ভোটের দিনে খাসি মাংস খেয়ে গেল বসে, খানার কোলে নলি কেটে খালে দিলাম সেটে। আরে সিটু তুই যেমন সেটে দিয়েছিস তেমন তো গুনে গুনে টাকা নিয়েছিস, এবার যেটা ভালো বুঝিস সেটাই কর। ওই দুটো ভোট আমি পেলে হয়তো প্রধান হতাম। তাহলে কি দুটো ভোটে আমি কি আর জিততাম? ছিন্টুরে তোর পায়ে প্রণাম করতে ইচ্ছা করছি, ওই জন্য কথাই বলে রাকে হরি মারে কে। আর যদি তুই এই কাজটা না করতিস তাহলে কি আমি দুটো ভোটে জিততে পারতাম? ভোটের দিনে খাসি মাংস খেয়ে গেল বসে, খানার কোলে নলি কেটে খালে দিলাম সেটে। ওই দুটো ভোট আমি পেলে হয়তো প্রধান হতাম। তাহলে কি দুটো ভোটে আমি কি আর জিততাম? কার্তিক দাতাই গানি বলি, জনতা যেদিন চাকরি শিক্ষা থাকবি পড়ি। কার্তিক দাতাই গানি বলি, জনতা যেদিন চাকরি শিক্ষা থাকবি পড়ি। তোমার খেটে নেচে কুদে ভোটে গেলাম ফেরে। বিরোধীরা ছুটে এসে ঘরে দিল ধরে, আমার ঘরে দিল ধরে। তোমার খেটে মা ফোনটি এসেছে, ফোনটা ধরো। তো সাউরি এখন করে ঘন ঘন ফোন আসছে এখানে, বলতো হ্যাঁ হ্যালো, হ্যাঁ কোথা থেকে বলছেন? কে থানা থেকে। কোথায় কি ব্যাপার বলেন তো? কি আছে? গন্ডগোল? কোথায়? ওই আমাদের 7 নম্বর বুথে কোনো গন্ডগোল হয়নি তো? কে বলতেছে? মার্ডার? আইছে দেখো। আরে কি ভুলভাল কথা বলছেন? কে রে? এই দেখো তো কে? কোথায় নাকি মার্ডার হয়েছে। কে বলতে সব কথা? হ্যালো হ্যালো, ও বাবা রে বাবা, থানার বড়বাবু ফোন করেছি। হ্যাঁ বলুন স্যার, কি ব্যাপার? মার্ডার? তেট বাবা, ওসব ঘটনা তোমার কাছে বলে কে? তেট বাবা, আমাদের বুধে কোনো মার্ডার ফাটার নেই, কিছু নেই। কি আছে? লোকেশন আছে? এই সিন্টু, এই সত্যি কি আমাদের বুধে মার্ডার হয়েছে? হ্যাঁ বর্দা, খুন হয়েছে। বর্দা তুমি তো বলেছিলে যে আমার বিরুদ্ধে কথা পুরো ছেড়ে দিবি, তাই তোমার, আরে তোমার চুপ করে বল বল বল। তাই তোমার ছেলেকে মেরে ওই খালে করে পুঁতে দিয়েছি। তোমাকে বারবার বলেছিলাম রাজনীতি করতে হবে না, আজ তোমার জন্য আমার সংসারে অন্ধকার নেমে আসলো। দেখো দেখো, তোমার রাজনীতি আমার বুকে থেকে আমার সন্তানকে কেড়ে নিল। মা গো, সঠিক
সময় মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। তা যদি বা পারতো তাহলে সমাজটা সুস্থ স্বাভাবিক গড়ে উঠতো। বাবা তুমি তো বলেছিলে বৌমা তুমি ভোটে দাঁড়াও, একবার ভোটে জিততে পারলে জীবনটাকে 7 রঙের আলো দিয়ে সাজিয়ে দিতে পারবে। কিন্তু বাবা তুমি বলো তো জীবনটাকে 7 রঙের আলো দিয়ে সাজাতে গিয়ে আমার জীবন থেকে যে সব রং মুছে গেল বাবা, সব রং মুছে গেল। ঠিক কথা বলেছো বৌমা, আমরা গরিব, আমাদের রাজনীতির কোনো প্রয়োজন নেই। আমরা সাধারণ মানুষ, একটা ত্রিপলের ভিখারি, একটা অ্যালবেস্টারের ভিখারি। আজকে রাজনীতি করতে গিয়ে আমার সাধারণ সঙ্গে একটা অন্ধকারে নেমে এলো। আপনারা সবাই রাজনীতি করুন, কিন্তু আমাদের মতো সন্তান হারা রাজনীতি কেউ করবেন না। সন্তান হারা রাজনীতি কেউ করবেন না। দীপ নিভে গেছি ঝরে, সোনা মায়ের কোলে। দীপ নিভে গেছি ঝরে, আইরে সোনা মায়ের কোলে। বেদনা বিদুর খাইরে মায়ের কোল শূন্য করে। বেদনা বিদুর খাইরে মায়ের কোল শূন্য করে। আইরে সোনা মায়ের কোলে। আইরে সোনা মায়ের কোলে, আইরে সোনা মায়ের কোলে, আইরে সোনা মায়ের কোলে।